আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন তৃণমূল কংগ্রেসের জহর সরকার। ৮ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে এই ঘোষণা দেন তিনি। একই সঙ্গে রাজনীতি ছাড়ার ঘোষণাও দিয়েছেন রাজ্যসভার এই সদস্য। এতে তিনি আরও লিখেছেন, ১ মাস ধরে আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি, আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। আমার বিশ্বাস এই আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন। রাজনৈতিক তকমা লাগিয়ে আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। আগামী কয়েকদিনের মধ্যে দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করবেন বলেও জানান তিনি। জহর সরকারের ইস্তফার পর তাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, যুদ্ধের পর যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে, ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে। তবে এই পদত্যাগের জন্য জহর সরকারের প্রশংসা করছেন রাজনীতিবিদ, সমালোচক সহ অনেকেই। এর আগে আরজিকর কাণ্ডে দলের বিরুদ্ধে সর্বপ্রথম মুখ খুলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায়। বিচারের দাবিতে ধর্নাতেও বসেছিলেন তিনি। আর আরজিকর হাসপাতালের দুর্নীতি ও ধর্ষণ নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের আরেক নেতা, রাজ্যসভার সাবেক সদস্য ডক্টর শান্তনু সেনও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনও উত্তাল পশ্চিমবঙ্গ। প্রতিদিনই মিছিল হচ্ছে প্রতিটি প্রান্তে। এদিকে প্রথমবারের প্রতিবাদে অংশ নিয়েছেন কলকাতার হাতে টানা রিকশা চালকরা। ন্যায় বিচারের ১ দফা দাবিতে স্লোগান দিয়ে মিছিল করেন তারা।